কৃষ্ণ ভাগবত বাসুদেবায় দেবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কেশব বিকান্ত রাধাকান্ত। তুলসী তুলসী বৃন্দাবন তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল দিনকালে নিয়স্তর হরে কৃষ্ণ। আমি পড়ছি ভাগবতমের অমর পুরাণের কাহিনী, বিরাট পুরুষের সংক্ষিপ্ত বর্ণনা। শ্রী শৌনক বললেন, হে সুত, আপনি হচ্ছেন সর্বোত্তম তত্ত্ববিদ এবং পরমেশ্বর ভগবানের মহান ভক্ত। তাই আমরা এখন আপনার কাছে সমস্ত তত্ত্ব শাস্ত্রের নির্ণীত সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করছি। আপনার কল্যাণ হোক। লক্ষ্মীপতি পরমেশ্বরের আরাধনার মাধ্যমে যে ক্রিয়াযোগের অনুশীলন করা হয়, অনুগ্রহপূর্বক যেন অদ্ভুত শাহী শিক্ষার্থী আমাদের কাছে সেই পন্থায় ব্যাখ্যা করে। বিশেষ বিশেষ জড় প্রতিভোর এবং পরিপ্রেক্ষিতে ভগবানের ভক্তরা যেভাবে তার অঙ্গ পার্শ্ব অস্ত্র এবং অলঙ্কার সম্পর্কে ধারণা করে, তাও যেন অনুগ্রহ করে ব্যাখ্যা করে। দক্ষতার সঙ্গে পরমেশ্বরের আরাধনা করে মরণশীল জীব যেন অমরত্ব লাভ করতে পারে। শ্রী সুত গোস্বামী বললেন, আমি আমার যেন গুরুবর্গকে যেন প্রণাম নিবেদন করব ব্রহ্মাদি এবং মহান আচার্য বর্গ কর্তৃক বেদ এবং তত্ত্বশাস্ত্রে প্রদত্ত ভগবান শ্রী বিষ্ণুর ঐশ্বর্যের বর্ণনা করছি। আপনাদের কাছে যেন পুনরাবৃত্তি করব, অব্যক্ত প্রভৃতি যেন প্রকৃতি থেকে যেন শুরু করে 9টি মৌলিক উপাদান এবং তাদের পরবর্তী বিকার সমূহ পরমেশ্বর ভগবানের বিরাট রূপের যেন অন্তর্ভুক্ত। এই বিরাট রূপে একবার চেতনা অনুপ্রবিষ্ট হওয়ার পর তার মধ্যে যেন ত্রিভুবন প্রকাশিত হয়। এই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিরাট রূপ, যার মধ্যে পৃথিবী হচ্ছে তার চরণ যুগল আকাশ, তার নাভি সূর্য, তার চক্ষু বায়ু, তার যেন নাসিকা কর্কট এবং প্রজাপতিগণ তার জননেত্রী এবং মৃত্যু, তার বায়ু এবং চন্দ্র হচ্ছে তার মন, স্বর্গ তার মস্তক, দিকসমূহ তার কর্ণ, বিভিন্ন লোকপালগণ তার বিভিন্ন অঙ্গ এবং বাহু, যমরাজ তার যেন পূর্ণযুগল, লজ্জা তার
হচ্ছে সেই স্থান যেখানে পরমেশ্বর পূজিত হন। দীক্ষা হচ্ছে জীবাত্মার শক্তির উপায়। পরমেশ্বর ভগবানকে ভক্তিমূলক সেবা দান করা হচ্ছে যেন মানুষের সমস্ত পাপের প্রতিফলকে নির্মল করবার উপায়। ভোগ শব্দে যেন নির্দেশিত বিচিত্র ঐশ্বর্যের প্রতি স্বরূপ যেন একটি লীলা কমল ধারণ করে পরমেশ্বরের ভগবানের ধর্ম এবং যশ স্বরূপ যেন চামর যুগলের সেবা গ্রহণ করে থাকেন। হে ব্রাহ্মণগণ, ভগবানের ছত্র হচ্ছে তার চিন্ময় ধাম তথা বৈকুণ্ঠ, যেখানে কোনো ভয় নেই। যজ্ঞ পুরুষের বাহন গরুর হচ্ছে তিনি যেন তিন প্রকার বেদ, সৌভাগ্য, অধিষ্ঠানে দেবী লক্ষ্মী। তিনি কখনোই ভগবানকে পরিত্যাগ করেন না। তিনি এই জগতের তার যেন অন্তরঙ্গা শক্তি প্রতিস্বরূপে তার সঙ্গে আবির্ভূত হন। তার অন্তরঙ্গ পার্শ্বদের প্রধান যেন বিস্ময় সেন যেন পঞ্চরাত্র এবং অন্যান্য তন্ত্রের মূর্ত বিগ্রহের রূপে যেন পরিচিত। তার নন্দ প্রমুখ যেন ভগবানের আটজন তার রক্ষক হচ্ছেন তার যেন অভিমানিত যোগসিদ্ধি। হে ব্রাহ্মণ শুনক, বাসুদেব সংকর্ষণ প্রদন্ন এবং অনিরুদ্ধ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবানের সবিশেষ ব্যক্তিরূপের প্রবাক্ত যেন বিভ্রান্তের নাম এবং বাহ্য বিষয়ে মন জড় বুদ্ধির মাধ্যমে ক্রিয়াশীল যেন জাগ্রত চেতনা। নিদ্রা এবং সুযুক্তির পরিপ্রেক্ষিতে তার যেন চেতনার চতুর্থ স্তর তথা যেন বিশুদ্ধ জ্ঞানময় দিব্য স্তরের পরিপ্রেক্ষিতে মানুষ পরমেশ্বর ভগবান সম্পর্কে ভাবনা করতে পারেন। এই রূপে পরমেশ্বর ভগবান শ্রীহরি চতুর্বিদ সবিশেষ ব্যক্তিরূপে যেন প্রকাশিত হন, যাদের প্রত্যেককেই ভগবানের অঙ্গ এবং উপঙ্গ অস্ত্র এবং অলঙ্কার প্রদর্শন করে থাকেন। এই সকল পৃথক বৈশিষ্ট্যের মাধ্যমে ভগবান এই যেন অস্তিত্বশীল জগতের ব্রাহ্মণ সৃষ্ট একমাত্র তিনিই হচ্ছেন স্বয়ং জ্যোতির্ময় বেদের আদি উৎস এবং তার শ্রেয় মহিমায় পরিপূর্ণ। তার জরা শক্তির মাধ্যমে তিনি যেন সমগ্র ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, ধ্বংস করেছেন এবং পালনা করেছেন। যেহেতু তিনি বিভিন্ন জড়জাগতিক কার্য অনুষ্ঠান করে থাকেন, কখনো কখনো তাকে জড় জাগতিক ভাবে যেন বিভক্ত বলে যেন বর্ণনা করা হয়, কিন্তু তা সত্ত্বেও যেন সর্বদাই তিনি বিশুদ্ধ জ্ঞানে যেন চিন্ময় স্তরে স্থিতি থাকেন। যারা তার প্রতি যেন ভক্তিতে তৎপর, তারাই তাদের যেন প্রকৃত পরমাত্মা রূপে যেন উপলব্ধি করতে পারেন। হে কৃষ্ণ, হে অর্জুন শাখা, হে ঋষভ, যে সমস্ত রাজনৈতিক দল এই পৃথিবীর যেন ক্ষুদ্র স্বরূপ, আপনি তাদের যেন সংহার কর্তা এবং আপনার বীর্য কখনোই যেন ক্ষয়প্রাপ্ত হয় না। আপনি যেন দিব্যধামের অধীনেশ্বর, বৃন্দাবনের গোপী এবং তাদের যেন ভৃত্যবর্গ কর্তৃক যেন গীত, আপনার প্রতি যেন পবিত্র মহিমা কীর্তন শুধুমাত্র শ্রবণ করলেই সর্বোত্তভাবে যেন কল্যাণ হয়। হে ভগবান, অনুগ্রহ করে আপনার ভক্তদের রক্ষা করুন। যে কেউ যেন ভোর বেলায় উৎক্ষিত হয়ে বিশুদ্ধ চিত্তে মহাপুরুষের ধ্যানে সমাধিত হয়ে শান্তভাবে তার এই সমস্ত লক্ষণ যেন বর্ণনা কীর্তন করেন, তিনি তাকে যেন হৃদয়ে অবস্থানকারী যেন পরম সত্যরূপে উপলব্ধি করতে পারেন। শ্রী সনক বললেন, আপনার বাক্য যেন শ্রদ্ধাশীল, আমাদের কাছে যেন অনুগ্রহপূর্বক প্রতি মাসে এবং প্রদর্শিত সূর্যদেবের বিভিন্ন ব্যক্তিগত পার্শ্বদ সপ্তকলকের কথা যেন আমাদের নাম এবং কার্যকরী বর্ণনা করুন। সূর্যদেবের সেবক তথা পার্শ্বদগণ হচ্ছে যেন সূর্যের অধিদেবতা রূপে যেন পরমেশ্বর ভগবানের শ্রীহরির সবিশেষ ব্যক্তিরূপেরই যেন বিস্তার। ও